হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমএইচের জব স্কোপ নিয়ে। এই এমএইচে কোর্সটা করার পর তোমরা কি কি জব পেতে পারো, জব পাওয়ার চান্স কতটা, অ্যাকচুয়াল কাজ কি, যে জবটা যে করবে সেটার অ্যাকচুয়াল কাজ কি, কোন পজিশন বা ডেজিগনেশন, হসপিটালে কি কি পোস্ট হয় আর কিভাবে চাকরি পাবে, এই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কি কি জব পেতে পারো, এবার এটা ডিপেন্ড করছে তোমার উপরে যে তুমি কোন ডিপার্টমেন্টে জব করতে চাও। আর অ্যাজ এ ফ্রেশার তুমি জানো না যে কোন ডিপার্টমেন্টে কি কাজ হয়, তাহলে তোমাদের আমি একটা সাজেশন দিচ্ছি। ওপিডি, আইপিডি, রিসেপশন, টিপিএ, তারপর ফ্রন্ট অফিস, এইসব জায়গায় বা গেস্ট রিলেশন এক্সিকিউটিভ, এইসব জায়গায় তোমরা ট্রেনিংয়ের চেষ্টা করো। এখানে অনেক ভ্যাকেন্সি থাকে, এখানে তোমাদের 100% জব হয়ে যাবে। কি কি জব পেতে পারো, অনেক রকম, যে কোনো ডিপার্টমেন্ট, যেমন বিলিং, ওপিডি, আইপিডি, ফ্রন্ট অফিস, যা যে ডিপার্টমেন্ট আছে সেখানে জুনিয়র লেভেলে তোমরা পেয়ে যাবে জব। জব পাওয়ার চান্স কতটা আমি তোমাদেরকে বললামই। জব হচ্ছে 50% কলেজ, 50% নিজের ওপর ডিপেন্ড করছে। এরপর তুমি অর্ধেকটাই আমি বলে দিচ্ছি, মানে 90% জব ট্রেনিং থেকেই হয়ে যায়। তো তোমরা যদি ট্রেনিংটা ঠিকভাবে করো, যখন তোমাদের ট্রেনিংটা দেবে তখন তোমরা জব পেয়ে যেতে পারো। ট্রেনিংটা ওর জন্যই হয়, বেশিরভাগ হসপিটালে যারা ইন্টার্ন থাকে তাদেরকেই জবে নিয়ে নেয়। ইন্টার্নশিপ করায় আগে দেখে যে কীরকম কাজ করছে না করছে, যদি খুব ভালো কাজ করে তাহলে তাকে জবের জন্য অফার করে দেয়। তো তোমাদেরকেও এই কথাটা মাথায় রাখতে হবে, যখন তোমরা ইন্টার্নশিপ করবে খুব ভালোভাবে করবে, যাতে তোমাদেরও জব অফারটা ওখানেই হয়ে যায়। তারপরে কলেজের প্লেসমেন্ট আছেই, সেখান থেকেও চেষ্টা করতে পারো, কিন্তু প্লেসমেন্টে ক্র্যাক করা খুব কঠিন। তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে, যখন তোমাদের ট্রেনিং দেবে তখন তোমরা যেন খুব ভালোভাবে ট্রেনিং করো, আর সেখানে যেন জব তোমরা পেয়ে যাও। খুব ভালো কাজ করলে জব নিয়ে নেয়। অ্যাকচুয়াল কাজ কি, তোমাদের অ্যাকচুয়াল কাজ হবে, যদি ওপিডি আইপিডি এসবের কথা বলি, তাহলে পেশেন্টদের সাথে কোঅর্ডিনেট করা, পেশেন্টদের সাথে কথা বলা, কি কাজ হচ্ছে না হচ্ছে সেসব। বিলিং হলে বিল তৈরি করতে হবে, বিলিংয়ের ব্যাপারে বেশিরভাগ হচ্ছে তোমাদের পেশেন্ট রিলেটেড, পেশেন্টদের সাথে কথা বলতে হবে, কোন পেশেন্টের কী অবস্থা, স্বাস্থ্যসাথী কার্ডে থাকলে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে, ঠিকঠাক পেমেন্ট করেছে কিনা, তবে যে তোমরা হেলথ কেয়ার ফেসিলিটি দিতে পারবে। এরকম অনেক জিনিস থাকে। তো এগুলোই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল কাজ, আর তোমাদের 8 থেকে 9 ঘন্টা তোমাদেরকে এই কাজটাই করে যেতে হবে। যদি এমন পেশেন্ট আসে যে খুব রাগী, তো সেটাকেও তোমাকেই মানে শান্ত মনে তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। যদি খুব রাগী পেশেন্ট হয় বা পেশেন্টের রিলেটিভরা আছে খুব মুড, খুব অ্যাটিটিউড, তো তাদেরকে তোমাদের ভালোভাবে হ্যান্ডেল করে বোঝাতে হবে, যেন সব কিছু ম্যানেজ করতে হবে তোমাদের। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কাজ। কোন পজিশন বা ডেজিগনেশন, অ্যাজ এ ফ্রেশার তোমরা যে ডেজিগনেশনটা পাবে, পজিশনটা পাবে, সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। জুনিয়র এক্সিকিউটিভ, তারপর হচ্ছে কিছু এক্সপিরিয়েন্সের পর, 2 বছর এক্সপিরিয়েন্সের পর সিনিয়র এক্সিকিউটিভ, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এরকম করে আস্তে আস্তে এগোবে। তো ফার্স্টে যে পজিশনটা তোমরা পাবে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে। হসপিটালে কি কি পোস্ট হয় আমি তোমাদেরকে বললামই, যে পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই সমস্ত। বাট তুমি একদম এমএইচে পড়েই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে পাবে না। তো সেটার জন্য তোমাদেরকে একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে গ্রাউন্ড লেভেলে। সেটা হচ্ছে তোমরা যে পোস্টটা পাবে সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই, যে যত ওপরে যাবে তোমাদের কাজ তত কমতে থাকবে। জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে তোমাদেরকে অনেক কাজ করতে হবে। তারপর যখন একটু সিনিয়র এক্সিকিউটিভ হয়ে যাবে, তোমার আন্ডারে জুনিয়র এক্সিকিউটিভ থাকবে, তখন তোমার কাজ অনেকটা কমে যাবে। আবার যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবে তখন আরও কাজের চাপ কমে যাবে। এরকমভাবে চলতে থাকে। এরপর হচ্ছে কীভাবে চাকরি পাবে। চাকরি তোমরা কলেজের যে প্লেসমেন্ট আছে সেখান থেকে পেতে পারো, সেটাই সবথেকে ইজি, সহজভাবে চাকরি পাওয়া।
আর সেকেন্ড একটা অপশন যেটা তোমরা নিজে থেকে করতে পারো, সেটা হচ্ছে যখন তোমাদের ইন্টার্নশিপ বা ট্রেনিং দেবে তখন ওপিডি, আইপিডি, ফ্রন্ট অফিস, রিসেপশন, টিপিএ এইসব ডেস্কে তোমরা বলবে যে ইন্টার্নশিপ দেওয়ার জন্য। আর ইন্টার্নশিপ টাইমিংটা একটু বাড়ানোর চেষ্টা করবে, 3 মাস 4 মাস এরকম করে। 3 মাস 4 মাস তোমাদেরকে ফ্রিতে খুব ভালো করে খেটে যেতে হবে, যাতে সবার চোখে পড়েও যে হ্যাঁ খুব ভালো কাজ করছে, তাহলে তোমার জব ওখানেই হয়ে যাবে। আর আমি তোমাদেরকে এটাই বলবো যে যখন ট্রেনিংয়ে পাঠাবে খুব ভালো করে ট্রেনিংটা করবে, যাতে সেই টাইমেই তোমাদের চাকরিটা হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।